আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমরা আনবক্সিং করতে যাইতেছি ডিজিআইয়ের অনেক 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 প্রচলিত একটা আর পপুলারও বটেই একটা ড্রোন, যেটা হচ্ছে ডিজিআই মিনি 4 প্রো। এটা হচ্ছে কম্বো প্যাকেজ। তো কম্বো প্যাকেজের মধ্যে কি থাকে? ডিজিআই ড্রোনটা থাকে, RC2 মাইক থাকে, একটা পাউচ ব্যাগ থাকে, আর হচ্ছে একটা ব্যাটারি, তিনটা রিচার্জেবল ব্যাটারি সহ আর কি একটা কেস থাকে। তো চলেন আমরা আজকে এটার আনবক্সিং শুরু করি। এটার আনবক্সিং করতেই লাগে ছিদ্রি করতে হবে, দেখি। আর দিয়ে দিয়ে ফেলেছি ভাই। ওমা, তো এটা যদি প্রাইসের কথা চিন্তা করেন তো প্রাইসটা একটু বেশি পড়ছে, কারণ আমি এটা বাইরে থেকে কিনছি। তো তো এটা ইউকে থেকে কেনা। তো ইউকের প্রাইস অনুযায়ী পড়ছে 979 পাউন্ড। তো বাংলাদেশি টাকায় কত হবে সঠিক জানা নাই, তবে 1,40,000-এর উপরে অবশ্যই হবে। তারপরেও আর কি, এখন যেই দাম আছে সেই দামেই তো কিনতে হবে। আর এটার ফ্লাইটের ব্যাটারি ব্যাকআপ হচ্ছে 35 মিনিটস, এখানে 34 মিনিটস লেখা। চলেন আগে আনবক্সিং করি, তারপরে দেখি কি অবস্থা এটার ভিতরে। ও ওয়াও, এখানে কিউআর কোড আছে, সব কিছু আছে। ভিডিওর জন্য টিউটোরিয়াল লাগলে এখান থেকে কি করা যাবে। দ্যাটস ইট। এইটা হচ্ছে ব্যাগটা কিন্তু দারুণ, একটা কোয়ালিটি সম্পূর্ণ ব্যাগ। ডিজাই কিন্তু সবসময় ওদের কম্বো প্যাকেজের সাথে যেই ব্যাগটা দেয়, একটা কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ দেয়, পুরোপুরি একটা লেদার ফিলিং দেয়। বাট জানি না সম্পূর্ণ এটা লেদার নাকি, বাট অ্যাটলিস্ট সামথিং গুড। এই তো আমরা খুলতে পেরেছি, ঘুরিয়ে নেই। ওয়াও, that's it. I think that's the drone. Yes, এই তো ড্রোন মনে হচ্ছে এইটা। আমরা খুলে দেখি কি অবস্থা। ওয়াও, এটা লুকটাই জোস। আচ্ছা, এটা পরে খুলি, আমরা দেখি আগে আমরা বাকি কি কি আছে এই ব্যাগের মধ্যে। এটা হচ্ছে ডিজের স্ক্রিন সহ যেই কন্ট্রোলারটা আছে, এটার সেকেন্ড সিরিজ RC2। এই সিরিজের একটা বিশেষত্ব হচ্ছে যে এই সিরিজে আলাদা করে অ্যান্টেনা আছে, যেটা আগের RC1-এর মধ্যে অ্যান্টেনাটা ছিল না। এটার মধ্যে কিছু ইমপ্রুভমেন্ট আছে, যেটা খুবই খুবই সিগনিফিকেন্ট। দেখি আর কি কি আছে। আর হচ্ছে এই তো আরও দুইটা এক্সট্রা ব্যাটারি, আর একটা হচ্ছে ব্যাটারি কেস, মানে ব্যাটারি রিচার্জেবল কেস। তো তিনটা ব্যাটারি এখানে একসাথে মনে হচ্ছে রিচার্জ করা যাবে। হ্যাঁ, এখানে দুইটা ব্যাটারি আছে, আর ড্রোনের মধ্যে একটা ব্যাটারি আছে, মোট তিনটা ব্যাটারি আছে। তো যেহেতু এই ড্রোনটা একেবারেই লাইট, এখানে দেখা যাচ্ছে যে লেখাই আছে 249 গ্রাম, যেটা আমার জানা মতো ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় ফ্লাই করার পারমিশন আছে। সো এটা নিয়ে যদি কখনো কোথাও ট্রাভেলে যান, কোনো প্রবলেম ছাড়াই আপনারা উড়াতে পারবেন। আমি আপাতত এই আনবক্সিংটা করতেছি টার্কিতে। তো আমি টার্কিতে চেক করেছি, এটা কমপ্লিটলি লফুল এই ড্রোনটা ফ্লাই করা। সো বুঝতেই পারছেন, একটা কোয়ালিটি জিনিস কোয়ালিটি জায়গায় যদি ফ্লাই করানো যায়, তখন কিন্তু আসলে একটা একটা শখের জিনিসের যে কেনা, এই জিনিস কেনাটা কিন্তু পুরোপুরি সার্থক হয়। সো আমরা এই ড্রোনটাকে ফ্লাই করব, তারপর আপনাদেরকে ফুটেজগুলো দেখাবো। তো এটার কভারটা মনে হয় এইভাবে খুলতে হয়। হ্যাঁ, এইভাবে খুলতে হয়। তারপরে হচ্ছে আপনি এইভাবে এক্সটেন্ড করবেন এটার উইংসগুলো, এটা মানে এইভাবে। ইয়েস, ও। আর যেটা বলছিলাম যে এক্সট্রা যেই ব্যাটারিটা,
ব্যাটারিটা এখানে আছে। এটা কীভাবে, আচ্ছা এটা এখান থেকেই খুলে যায় এটা। আরো কিছু আছে তো মনে হয়, আর কিছু না প্রপেলার দেয়নি? এক্সট্রা প্রপেলার মনে হয় কিছু আছে, হ্যাঁ আরও এক্সট্রা প্রপেলারগুলো মনে হয় এখানে আছে। এই তো এক্সট্রা কিছু প্রপেলার আছে, কিছু ইউএসবি টু ইউএসবি টাইপ সি আছে, আর হচ্ছে কিছু ইউজার ম্যানুয়াল। এই আর কিছুই দেখতে পাচ্ছি না। তো এই হচ্ছে আমাদের DJI Mini 4 Pro-র আনবক্সিং ভিডিও। তো আশা করি আমাদের নেক্সট ভিডিওগুলি দেখবেন, কারণ নেক্সট ভিডিওতে থাকবে হচ্ছে যে এই DJI Mini 4 Pro-তে ফুটেজ কেমন আসে। অবশ্যই আমাদের সাথে থাকবেন। রিমোট একটু দেখে দেন। আচ্ছা, রিমোটটাও একটু দেখাই দিই। এটা সামনে থেকে এটা অনেক সুন্দর তো। হ্যাঁ, যারা কিনবে এই রিমোটটা দেখলেই মনে হয় কিনতে শান্তি। দেখেন রিমোটটা কিন্তু গর্জিয়াস, স্ক্রিনটা কিন্তু একেবারেই গর্জিয়াস স্ক্রিন। তো আপনাদেরকে রিমোটটা সম্পর্কে আরও বিস্তারিত জানাবো যখন আমি ড্রোনটা ফ্লাই করব, তখন ফ্লাইয়ের সাথে সাথে আপনাকে মানে রিমোটটা সম্পর্কে আরও বেশি ডিটেল দেওয়ার চেষ্টা করব। আর এই হচ্ছে DJI Mini 4 Pro আনবক্সিং। আর আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে এই DJI Mini 4 Pro আনবক্সিং সম্পর্কে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর একটু পরেই এর কিছু ফুটেজ দেখতে পাবেন।